সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার কি ঠান্ডা মাথায় করব? সবাই শুনবে? আপনি শুনবেন শেষ পর্যন্ত? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। মিয়া জোর কি কবরে গেলে নি খাটাইবে? কবরে গেলে তো জোর খাটানোর সুযোগ নাই, কিচ্ছু করার সুযোগ নাই। কবরে গেলে একটু আলোচনা করব শেষের দিকে, কারণ আপনাদেরকে যথেষ্ট দুর্বল দেখা যায়। আপনাদেরকে ম্যাক্সিমাম লোককে যথাযথভাবে যদি না বলে থাকি দুর্বল, এত কিছু বলার পরেও কিন্তু আপনাদের জবানটা ওই ফ্রিলি আপনারা কাজে লাগাতে পারছেন না। অহংকার মুক্ত হন। জিকির করা কি ফরজ? কি জিকির করা কি? আমি সেই দিকে পড়ে যাই। আগে আমি যেই জায়গাটাতে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য, আল্লাহ মানুষকে কি করে বানাইছে, ওয়াজ করে লাভ হলো কি? মাত্র 3 মিনিট আগে বললাম। আল্লাহ মানুষকে কিভাবে বানাইছে? ওমা কথা বলেন না, কি করে? আরো জোরে। আরেকটা কি বলেছে? আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। মন মতো যেটা আসছে সূরা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে, আর সুন্দরের কথা আসছে কোরআন শরীফের 30 পারা সূরা 3-এ। বলছে কে?
তা আপনি কি খুশি হন নাই? আল্লাহ আপনাকে নিয়ে ওয়াজ করতেছে, আপনি তো মহা খুশি হওয়ার কথা। কথা কয় না কেন? এদিকে তাকান, আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে বানাইয়া সুন্দর একটা রাস্তা আমাদের জন্য খুলে দিয়েছে। কিসের কি করে দিয়েছে? খুলে দিয়েছে। আর এই রাস্তার নাম কি? কথা বলে না। রাস্তার নাম কি? ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে, কারণ ইসলামটা আল্লাহর মনোনীত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আপনি যে ইসলামটাকে বুঝবেন, আবার বলছি আপনারা মন দিয়ে আলোচনা না শুনলে কিছুই বুঝবেন না। আমার ধারাবাহিক আলোচনাটা একটু ব্রেইনে ঢুকানোর চেষ্টা করেন। ইসলামটা যে আপনি আমি পাইলাম, ইসলামটা বুঝবো কি করে? একটা প্রশ্ন আসে না, ইসলামটাকে আমরা বুঝবো কি করে? এটাকে আমরা ভালো মন্দ, নেগেটিভ পজিটিভ আমরা আইডেন্টিফাই করব কিভাবে? এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য শ্রেষ্ঠ একজন শিক্ষক পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে এইভাবে বলেছেন, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই ক্ষান্ত হয়নি। আমার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা প্রমাণ করতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আল্লাহ ওয়াজটা কিভাবে করেছেন? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে কন্যা সুবহান। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার মোবাইলটা একটু হাতে নেই, একদম জ্বলন্ত একটা প্রমাণ দিব এখন আপনাদেরকে। এটা কিন্তু কোরআন থেকে দলিল দিয়েছি। কোন থেকে? কোরআন থেকে। আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দিয়েছি। আপনারা একটু মন দিয়ে কথাগুলো শুনেন। হাদিস শরীফের মধ্যে কি আসছে, কারণ আপনারা যদি না সব সাইড মিলাইয়া যদি আপনাদেরকে না বুঝাই তাহলে আপনারা সহজে বুঝবেন না। এজন্য আপনারা একটুখানি আমার দিকে খেয়াল করেন আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ কোরআনে কি বলেছেন? তোমরা কি করো? আল্লাহকে পেতে চাইলে রাসূলের কাছে যাও, রাসূলকে মহব্বত করো, রাসূলের ইতাআত করো, ঠিক কিনা বলেন? এখন হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহর হাবিব কি বলে দেখেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই হাদিসের রাবী, আমার নবী বলেছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো। এরপরে আমার রাসূল বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করলো। এরপরে রাসূল বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আল্লাহ, যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে কোরআন হাদিসের মিল আছে না নাই? আরো জোরে বলেন। নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীর অনুগত করলে আল্লাহর অনুগত হয়ে যায়, নবীর ইতায়াত করলে আল্লাহর ইতায়াত হয়ে যায়, নবীর অমান্য করলে আল্লাহর অমান্য বাধ্য হয়ে যায়। ও বন্ধু, এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, আপনার আমার প্রশ্ন হতে পারে যে আমার নবী পর্যন্ত আমি কেমন করে যাব? আমার নবী পর্যন্ত যাওয়ার জন্য আমার একটা সহজ রাস্তা দেখিয়ে দেন। আপনি যদি আপনার নবী পর্যন্ত যেতে চান, এর পরের অপশনটা আপনার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে। এরপরের অপশনটা হলো ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করে সে আমার আনুগত্য করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কোন। তার মানে সোজা ভাষা একদম, আপনার এলাকার মধ্যে হক্কানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম আছে না নাই? এটা আপনার শত্রুর ঘরে জন্ম নিতে পারে, আপনার প্রতিবেশীর ঘরে জন্ম নিতে পারে, অথবা আপনার মসজিদ হতে পারে, অথবা আপনাদের এই মাদ্রাসায় হতে পারে। পারে কি পারে না? আপনি যদি হক্কানি কোন আলেমকে ভালোবাসেন, আমার নবীজি বলে দিয়েছেন, আপনি যদি হক্কানি কোন আলেমকে ভালোবাসেন তাহলে ও বন্ধু রাসূলের প্রতি ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? তার মানে শিক্ষকেরও ক্লাস কি, কোন কোয়ালিটির ক্লাস আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে, রাসূল বুঝিয়ে দিয়েছে। আপনি আল্লাহকে পাইতে চাইলে রাসূলকে ভালোবাসতে হবে, আর রাসূলকে ভালোবাসতে চাইলে আপনি আপনার এলাকা মহল্লার হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবারে সোজাভাবে আপনাদেরকে বোঝাই, আপনাদের এই জায়গার নাম কি? ছাগলনাইয়া। কি নাইয়া? আপনি ছাগলনাইয়া থেকে বন্ধু ফেনী সদরে যাবেন, চুজ করতে হবে আপনাকে। আপনি কি তাড়াতাড়ি যাবেন নাকি আস্তে আস্তে যাবেন? যদি আস্তে যান আপনি অটো নেবেন, স্টেশন বারবার চেঞ্জ করবেন। আর যদি দ্রুত যেতে চান তাহলে আপনি সিএনজি বা ডাইরেক্ট কোনো মাইক্রোবাস নেবেন। কথা ঠিক আছে কিনা? ঠিক তেমনি ভাবে ফেনী সদর থেকে আপনি কুমিল্লা সিটিতে যাবেন, ওখান থেকে আপনি ডাইরেক্ট গাড়িতে উঠবেন, সোজা বন্ধু কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড নামিয়ে দিবে। ওখান থেকে সিটি একেবারে খুব কাছে। কথা বুঝেননি আমার? ছোট্ট করে এক্সাম্পলটা দিলাম বন্ধু, এটা আপনি উপমা বলেন যেটাই বলেন। ও বন্ধু ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহকে রাজি করতে চান, আপনি রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের হুকুম মানতে হবে, রাসূলের টেকনিক আপনার জানা থাকতে হবে। এখন আপনি রাসূলকে পেলেন না, রাসূল তো চলে গেল, আপনি রাসূলের আদর্শকে আপনার মধ্যে ধারণ করতে চান, তাহলে আপনি যেতে হবে হক্কানি নবীর প্রেমিক আলেমদের কাছে। এটা কি আমার কথা না আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা? হাদিস শরীফটা যে বললাম এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি? যদি সন্দেহ করেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। যদি সন্দেহ করেন এক্সাম্পলটা হবে বন্ধু এমন, ইহুদি খ্রিস্টানরা নবী সম্পর্কে কেমন বক্তব্য দিয়েছে একটুখানি শুনেন। ইহুদিরা বক্তব্য দিয়েছেন, ও বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই জায়গায় আসার কারণ হলো বেঈমানরা পর্যন্ত বক্তব্য দিয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। কথা কয় না কেন? সন্দেহ করার কোন সুযোগ আসেনি। এই জন্য বন্ধু কোরআন কি বলল, হাদিস কি বলল, ইংরেজরা কি বলল সেটা আমি আপনাদেরকে বলে দেই। আপনার আমার জন্য কত চমৎকার শিক্ষক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আপনার আমার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য রাস্তাটা সহজ করে দিয়েছেন, আপনার আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যেই রাস্তা আপনার জীবনে প্রয়োজন সেটা আপনার হাতের নাগালে এনে দিয়েছেন, সেটা এনে দিয়েছেন আল্লাহর ওয়াদার মতো আমার আপনার প্রাণের নবী। আর বন্ধু আপনারা সাধারণ মানুষের কাছে চলে গেছে, ও বন্ধু নবীর ওয়ারিস হক্কানি আলেমরা। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দি 100 a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসূলকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে আমরা সেই নবী বইয়া খুশি না বেজা? আরে জোরে। বুশরা ইউনিভার্সিটির লেকচারার যার লিখিত কিতাব আমাকে বলছেন না, যার লিখিত অনেকগুলো কিতাব আমার দেখার সুযোগ হয়েছে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যার জন্ম বাংলাদেশে, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব যিনি ছিলেন, তিনি লেকচারার হিসাবে ছিলেন বুশরা ইউনিভার্সিটিতে।
উনি অসংখ্য বক্তব্য দিয়েছেন, অনেক কিতাব তিনি লিখেছেন। তিনি এর মধ্যে একটা বক্তব্য দিয়েছেন এত চমৎকার, আমার কাছে হৃদয় ছুঁয়েছে। তিনি একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে করুন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ব্যর্থ। কেন না? আল্লাহ বলেছে রাসূলকে ফলো করতে, আমরা ফলো করছি ইহুদিদেরকে। ওমা কথা কয় না, আপনারা বুঝেন নাই? এই আপনাদের এলাকার ছেলেদের চুল কাটার স্টাইল কার স্টাইল? ইহুদিদের স্টাইল, ঠিক কিনা বলেন? আপনি সেলুনে চুল কাটতে চান, যায় দেখবেন ডিসপ্লেতে সাজানো আছে সব ইহুদিদের ছবি। কথা কয় না? এগুলো তো এক্সাম্পল। আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? আরো জোরে বলেন। আমি কোরআন এবং হাদিস থেকে কোট করে প্রমাণ করব এটা নাজায়েজ। এইটা ইহুদিদের একটা অপকৌশল, মুসলমানের বাচ্চাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার একটা অপকৌশল। কেন জানেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি জাস্ট বোঝার জন্য। আমরা ইমানদার হিসাবে আমাদের পোশাকটা উপর দিয়ে থাকবে, পুরুষ ইমানদার পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে। কোনোভাবেই নাভির নিচে থাকতে পারবে, আর নিচে দিয়া থাকবে টাকনুর উপরে। এখন আপনার ছেলে যে প্যান্টটা পরছে এটা উপর দিয়েও নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে লজ্জাস্থান দেখা যায়। কথা কয় না? আর নিচে দিয়া তো আল্লাহর কথা হইলো টাকনুর উপরে রাখা, আপনারটা টাকনুর নিচে তো গেছে গেছে, পায়ের মুড়ার নিচেও ঢুকছে। কথা বলেন না কেন? এটা একজন ইমানদার পুরুষের জন্য অবৈধ পোশাক। এই পোশাক পরে নামাজ পড়লেও নামাজ হবে না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? আরো জোরে। তাহলে আপনাকে ফলো করার কথা কাকে? মদিনা ওয়ালাকে। কাকে? আর আপনি আমি ফলো করছি কাকে? ইহুদিদেরকে। ইহুদিরা আপনার আমার বন্ধু না শত্রু? আরো জোরে। কত বড় শত্রু! আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফির। আর আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। এটা আমার কথা না, এটা কার কথা? কোরআনের কথা। এখন আপনি আমার যদি ভালো না লাগে তাইলে তো কিছু করা যাবে না, কারণ সত্য তো বলতে হবে। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সত্য বলো, সঠিক বলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আলেমদেরকে ফলো করতে হবে। আর আলেমদেরকে ফলো করতে হবে এই কারণে আপনার সন্তানকে যেন আপনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন। এই দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য এখানে দুইটাই আছে। কথা বলে না কেন? এখানে হেফজ বিভাগও আছে, আমরা যে আলিয়া লাইনে পড়াশোনা করেছি সেটাও আছে। তাহলে আপনার এই জায়গাতে আপনার বাচ্চাকে দেওয়া দরকার কিনা? কথা বলে। কারণ আপনি বাচ্চা মাদ্রাসায় পড়লে, যেমন আমি যে বছর দাখিল পরীক্ষার্থী ছিলাম, আমাদের যে টিউনু ছিলেন, এই টিউনু ছিলেন আপনার মাদ্রাসার ছাত্র। কিছু বলবে না? বললে লড়ালড়ি করে নেন। আমি মাহফিল কমিটির লড়লে ডরাই, বুঝছেননি? কারণ আমার লাগে কিছু লিখে রেখে লই, আমার মাঝখান দিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। এই জন্য মাহফিল কমিটির লড়লে চল আমি ভয় পাই। কথা কন। আরো জোরে, আরো জোরে। আমার কথা আপনারা বুঝেন? আমার যে টিউনে ছিল, সেই টিউনে ছিল মাদ্রাসায় পড়ুয়া। আমার সেই কথাগুলো এখনো মনে পড়ে। তিনি বলেছিলেন যে একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে, এইটা গ্রহণযোগ্য টিউনি হতে পারে, গ্রহণযোগ্য ম্যাজিস্ট্রেট হতে পারে। কথা কয় না? মাদ্রাসায় পড়লে আপনার অন্য কোনো কাজে বাধা। গত কয়েকদিন আগে আমাদের কুমিল্লা সিটিতে একটা প্রোগ্রাম করতেছি, বুঝছেন নি? আমার আগে যিনি আলোচনা করছেন তিনি বলতেছে, হুজুর আমি এলএলবি পড়তেছি। একজন মুফতি, তিনি কি করতেছে? মানে ইনি লয়ার হবে, ব্যারিস্টার হবে, সমস্যা নাই তো। যখন কোরআন হাদিসের আলো আপনার সিনায় থাকবে, ওই ব্যারিস্টার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে। কথা কয় না কেন? আর্গুমেন্টটা যথাযথ করতে পারবে, ঠিক কিনা বলেন? মাদ্রাসার গুরুত্ব অপরিসীম।
আল্লাহ রাসূল কি বলেছে শুনেন। শিক্ষার গুরুত্ব নিয়ে একটু আলোচনা করি, কারণ আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সেটার একটা মাত্র কারণ আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। এই এখানে যারা বাবা আছেন তাদেরকে বলতে চাই, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? কথা কয় না। কয়টি? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম রাসূল বলেছেন হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর ভালোবাসার মধ্যে সব আছে। সুবহানাল্লাহ কয় না। রাসূলের ভালোবাসার মধ্যে আপনি সব পাবেন, শুধু প্রেম করে দেখেন রাসূলের সাথে। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে পারবেন। ঠিক কিনা বলেন? এরপরে বলেছেন রাসূল হুব্বি আহলি বাইতিহি। আপনি কেন দ্বীনের শিক্ষা অর্জন করা প্রয়োজন, কেন আপনার বাচ্চাকে মাদ্রাসা পড়ানো প্রয়োজন? তবে সব মাদ্রাসায় সঠিক শিক্ষা দেয়, আলিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই। এটার মধ্যে বাংলা আছে, আরবি আছে, উর্দু আছে, ইংলিশ আছে, আপনি কি হতে চান সব আছে। সুবহানাল্লাহ বলেন। এই ফার্স্ট টাইম রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিক্ষা করেন। এই প্রেম আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য ফরজ এবং ঈমান। এরপরে রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও, কারণ ওইটাও ফরজ। ওমা আমনের এলাকার লোক হাসে না, মেও সব হাসে না, হাসে না। এই মিয়া, আমি আজকে বলে দেই আপনাদেরকে আরেকটা কথা। আল্লাহ রাসূল মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। আমার রাসূল বলেছে তোমরা অনেক বেশি হাসা যাবে না, অনেক বেশি হাসলে অন্তরটা মারা যাবে, দিল মরে যাবে, কিন্তু সময় সাপেক্ষ হাসতে হবে। রাসূল বলেছেন হাসি খুশি জীবন মানুষকে অনেকটা ফ্রি ভাবে পথ চলার জন্য উৎসাহ যোগায়, আর গোমরাহি মানুষকে হার্ট অ্যাটাকের জন্য সহযোগিতা করে। স্পট ডেড, জাগাত কি হয়ে যায়, ফিনিশ হয়ে যায়। এই জন্য হাসবেন, ফ্রিলি বসবেন, ফ্রিলি কথা শুনবেন, তখন ব্রেইনে ক্যাচ করবে। না হয় আপনি আলোচনা শুনবেন ঠিকই, কাউন্টিং করতে পারবেন না। এই কথা বলে না। রাসূল বলেছেন সেকেন্ড টাইম তোমরা তোমাদের সন্তানদেরকে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওই ভালোবাসা ঈমান এবং ফরজ। এরপর বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য কোরআন, কারণ কোরআন আপনাকে এই জন্য শিখতে হবে। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। Allah is all in all, follow his law and light for eternal success. আল্লাহ সব, কিন্তু সব হলে আপনার জন্য সফল হওয়ার জন্য আপনাকে অপশন দিয়েছে দুইটা, ল এন্ড লাইট। জোরে কোন সুবহানাল্লাহ। ল কোনটা জানেননি? কোরআন। থ্যাংক ইউ ভেরি মাচ। কোরআন। আর লাইট এটা ইংলিশ শব্দ, ওটাও ইংলিশ শব্দ। লাইটের বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। এই সেই নূরুন আলা নূর, নবীকে তোমাকে ফলো করতে হবে। ঠিক কিনা বলেন? অপশন কয়টা? দুটো, কিন্তু আপনি ফলো করেন ফর ইটারনাল সাকসেস। আলহামদুলিল্লাহ বলেন।